আমি বর্তমানে ইউরোলজি অপারেশন থিয়েটারে কাজ করতেছি একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে। তো আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসছি, সেটা হচ্ছে একটা জেনারেল অ্যানেস্থেশিয়ার পেশেন্টকে কীভাবে মেনটেন করা হয়। তো আগে জেনে নিই, একটা জেনারেল অ্যানেস্থেশিয়া পেশেন্টকে মেনটেন করতে হলে আমাদের কী কী লাগবে। আমরা জানি অ্যানেস্থেশিয়া মূলত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া, একটা স্পাইনাল অ্যানেস্থেশিয়া এবং একটা লোকাল অ্যানেস্থেশিয়া। সো লোকাল এবং স্পাইনাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো মেশিনারিজ লাগে না, বাট একটা পেশেন্টকে জেনারেল অ্যানেস্থেশিয়া যখনই দেওয়া হবে তখনই একটা ইম্পর্টেন্ট মেশিন লাগবে, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া মেশিন। যেটা আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে অ্যানেস্থেশিয়া মেশিন, যেটার মাধ্যমে এই জেনারেল অ্যানেস্থেশিয়া পেশেন্টকে মেনটেন করা হয়। তো এই পেশেন্টকে মেনটেন করার জন্য আমাদের প্রথমত যখন আমাদের অ্যানেস্থেশিয়া ডক্টর পেশেন্টকে ওটির পূর্বে বা অপারেশন করার পূর্বে অ্যানেস্থেশিয়া জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমাদেরকে হাতে রাখতে হয় কয়েকটা জিনিস। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইটি টিউব। সেটা হচ্ছে প্যাশেন্ট ওয়াইজ ক্ষেত্রে আমাদের সাইজ ঠিক করে আমাদের অ্যাডভান্স রেখে দিতে হয়। পাশাপাশি রাখতে হয় আমাদের হচ্ছে একটা বেন্ড সার্কিট, এবং এটা হচ্ছে অক্সিজেন মাস্ক, এটা হচ্ছে আম্বু ব্যাগ। তো যখনই আমাদের একটা পেশেন্টকে অজ্ঞান করা হয়ে যায়, যে মানে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, তো তখনই আমরা ইমিডিয়েট কী করে থাকি, আমাদের যেহেতু এই ড্রেন টিউবটা আমাদের এখানে অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে এই অংশটা লাগানো থাকে অক্সিজেনের লাইনের সঙ্গে, তো যখন এটা আমরা আগে থেকেই করে নিই। তো এটা যখনই সেট আপ হয়ে গেল, তো তারপরে অজ্ঞান হওয়ার সাথে সাথে আমরা পেশেন্টকে এই অক্সিজেনের মাধ্যমে আমরা মুখে দিয়ে তাকে যথাযথ অক্সিজেন দিয়ে থাকি। এবং আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন যে এই মাস্কটা শুধু অক্সিজেনের জন্যই ব্যবহার করা হয় না, আমাদের এই অ্যানেস্থেশিয়া মেশিনটা যেটা হচ্ছে নাইট্রাস অক্সাইডও ব্যবহার করা হয়, এবং আইসোফ্লোরিন নামক যেটা ক্লোরোফোমের মতো একটা মেডিসিনের মতো কাজ করে, যেটা অজ্ঞানের কাজে ব্যবহার করা হয়। সো আমাদের এই মেশিনে নাইট্রাস অক্সাইড এবং হচ্ছে আইসোফ্লোরিন নামে এক ধরনের একটা মেডিসিন আছে, যেটা হচ্ছে এই অজ্ঞানের কাজে সহযোগিতা করে। তো সেই ধরনের উপাদানগুলো এই মাস্কের মাধ্যমে একটা পেশেন্ট নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে। এটা হচ্ছে একটা পেশেন্টকে কতক্ষণ ধরে অজ্ঞান করা হবে বা এর উপর ডিপেন্ড করে আমাদের কী পরিমাণ অ্যানেস্থেশিয়ার কী পরিমাণ এই মেডিসিনগুলো একটা পেশেন্টের শরীরে প্রবেশ করাবে এয়ারওয়ের মাধ্যমে। সো এটাই হচ্ছে প্রথম ধাপ, যে একটা পেশেন্টকে অজ্ঞান করার পরপরই আমরা এই মাস্ক দিয়ে পেশেন্টকে অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকি। তো এরপরে যখন 100% অক্সিজেন সাপ্লাই পেশেন্টের শরীরে হয়ে গেল, আমাদের এই মেশিন যন্ত্রটাকে বলা হয়েছে লেরিঙ্গোস্কোপ, যেটা এটাতে থাকে একটা ব্যাটারি অংশ। এই অংশটাই হচ্ছে আমরা সেট আপ করে লাইট চেক করে দেখে থাকি। যদি লাইট জ্বলে তাহলে ভালো, না থাকলে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এই যে আলো চলতেছে, তো এরভাবে আমরা সেট আপ করে অগ্রিম রেখে দিব। তো রেখে দেওয়ার পর এটা কী করবে, পেশেন্টকে এটা মুখের ভিতরে ঢুকায় এয়ারওয়েটা বা ট্রাকিয়াটা ভালো করে দেখবে। দেখার পরেই এই ইডি টিউবটা পরাবেন। পরানো হয়ে গেলে ওনারা স্টেথো দিয়ে চেক করবেন। চেক করার পর যদি দেখে যে না ঠিকমতো লাগানো হয়ে গেছে ইডি টিউবটা, তাহলে এইখানে যে ইডি টিউবের যে আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে এয়ার বেলুনের মতো, এইখানে দিয়ে যদি আমরা এয়ারওয়ে আমরা আগেই সিরিঞ্জ দিয়ে চেক করে নিব অবশ্য, যে এই বেলুনটা কি ঠিকমতো ফোলে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো সব ঠিক রেখে আমরা ডক্টরের কাছে এটা দিয়ে রাখবো। তো ডক্টর এটা টিউবটা পরানোর পরে এখানে সিরিঞ্জ দিয়ে এয়ার ঢুকাই দেবেন বা বাতাস ঢুকাবেন, ঢুকে এটা ফুলায় রাখবেন। এটা ফুলানোর কারণ হচ্ছে এটা রিফ্লেক্সে বের হয়ে আসবে না। তো যখন এটা পরানো হয়ে গেল, আমরা কি করবো, এটা ইমিডিয়েট আমাদের যে আছে টিউবের, আমাদের যে ড্রেন টিউবের যে অংশটা আছে হচ্ছে অক্সিজেন মাস্কের সাথে, তো অক্সিজেন মাস্কটা আমরা ইমিডিয়েট খুলবো। খুলেই আমাদের যে ইডি টিউবের যে এই শেষ মাথাটা আছে আমরা এখানে লাগাই দেবো। দেওয়া হয়ে গেলেই পেশেন্ট এখন এই ইডি টিউবের মাধ্যমে অক্সিজেন নিতে পারবেন। তো এর পরবর্তীতে যেহেতু পেশেন্টটা জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, সে নিঃশ্বাস নিতে তার জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বা নিজের থেকে নিঃশ্বাস নিতে পারবে না, যার কারণে এখানে যে আমাদের একটা ব্যাগ আছে, যেটা আম্বু ব্যাগ নামে আম্বু ব্যাগ বলা হয়, এই আম্বু ব্যাগে এসে এয়ার জমা হবে। এটাকে কম্প্রেসড করে পেশেন্টের শরীরে এয়ারওয়েটা সার্কুলেশনটা ঠিক করে রাখা হয়। তাহলে কি হবে, পেশেন্টের অক্সিজেনের আর লেভেল কম হবে না। সো এটাই হচ্ছে এয়ার টিউবের কাজ।
এর পরবর্তীতে এয়ার টিউব দিয়ে এই ড্রেন টিউব দিয়ে অক্সিজেন মেনটেন করার পরবর্তীতে আমরা কী করে থাকি, আমাদের যে ভেন্টিলেটর মেশিন বা অ্যানাস্থেশিয়া মেশিনটা আছে যেটা ভেন্টিলেটর সাপোর্টও দিয়ে থাকে, তো এই মেশিনের সঙ্গে আমরা কানেক্ট করে দিই ড্রেন টিউবটা বাদ দিয়ে। তো তখন আমাদের এটা ভেন্টিলেটর হিসেবে কাজ করে, আর আলাদা করে আমাদের আম্বু ব্যাগটা চাপতে হয় না। তো এইভাবে আমাদের একটা ওটি পেশেন্টের জেনারেল অ্যানাস্থেশিয়া পেশেন্টকে আমরা ড্রেন টিউব এবং ইটি টিউব দিয়ে ম্যানেজ করে থাকি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।